আমরা গ্রামের মানুষ। ঈদের সময় আসলে আমাদের গ্রামে কিছু কিছু কাজ আছে, সেটা না করলে নয়। তো ঈদের সময় আসলে আমরা দেখি মা চাষিরা অনেক কিছু তৈরি করে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গমের সেমাই তৈরি। তো গমের সেমাই তৈরির ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আজকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলুন তাহলে দেখি। এই দেখছেন, এটা হচ্ছে পুরোটাই পিতলের মেশিন। এই মেশিনের সাহায্যে কিন্তু আমরা গমের সেমাই তৈরি করব। তার জন্য মেশিনটা আমি সেট করে নিচ্ছি। মেশিন সেট করে নেওয়া হয়ে গেলে তারপরে আমি আপনাদের গমের সেমাই তৈরি করার ভিডিও দেখাতে পারবো। আর এটা আমার ছোট ভাই মেশিনটি সুন্দর করে সেট করে নেওয়ার কাজ করছে। এটা ছোট্ট একটি কাঠ নিয়েছি এখানে। কাঠ ছাড়া এই পিতলের মেশিনটা কিন্তু ভেড়ানো যাবে না। এটা টাইট করে সুন্দর করে কাঠের সাথে লাগাতে হবে। আর এইখানে আমার তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে গমের আটা। আর এই গমের আটা কিন্তু অনেক শক্ত শক্ত করে শানতে হয়, কারণ নরম হয়ে গেলে আমার সেমাইগুলো কিন্তু নরম হয়ে যাবে। সে কারণে আমরা শক্ত শক্ত করে আটাগুলো হালকা পানি দিয়ে সেনে নেব। তারপরে আমরা লাচা বা সেমাই তৈরির কাজ শুরু করব। তৈরি করার জন্য আমি ডোগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো একবারে অবশ্যই মাখানো যাবে না, অল্প করে মাখাতে হবে এবং দিতে হবে। তাছাড়া সেমাইগুলো নরম হয়ে যাবে, একটার সাথে আরেকটা লেগে যাবে। আর এই সেমাইগুলো যখন বের হবে তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আমরা ছোট কাল থেকে দেখি যে গ্রামে মা চাচিরা ঈদ আসলে ঈদের সময় এই লাচ্চা সেমাই তৈরি করে। এই লাচ্চা সেমাই ছাড়া কিন্তু আমাদের ঈদ চলে না। এই ঐতিহ্যটা কিন্তু এখনো আমাদের গ্রামে আছে। প্রত্যেকটা বাড়ি বাড়িতে প্রায় এই সেমাইটা তৈরি করে এবং সবাই খুব আনন্দ করে এই কাজটা করে। আর সবারও খেতে ভালো লাগে। আর এই যুগে আমরাও এসে এটাই করি, কারণ এই সেমাই ছাড়া কেমন যেন অপূর্ণতা লাগে সবকিছু। এই কারণে এটা তৈরি করা। আর এটা যখন তৈরি হয় এটা ঘুরাতে, মেশিনটা ঘুরাতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এটা তৈরি করার পরে এই সেমাইটা রোদে শুকাতে হয় ভালো করে, তাছাড়া নষ্ট হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে বের হচ্ছে সেমাই, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে, খুব ভালো লাগে। আর এটা কেটে প্লেটে রাখতেও খুব ভালো লাগে। আর এইভাবেই আমরা তৈরি করি আমাদের গ্রাম অঞ্চলের গমের সেমাই। আপনারা কিভাবে গমের সেমাই তৈরি করেন সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমাদের গ্রামে কিন্তু এখনো সবাই ঢেঁকির আটা ঈদের সময় আসলে কেন যে কোনো উৎসবে এই গমের সেমাই থাকে, চালের আটা থাকে। কারণ চালের আটা ছাড়াও মনে হয় যে সবকিছু অপূর্ণতা লাগে। এটা নুডলস হিসেবেও কিন্তু খাওয়া যায়। যদি মনে করেন আপনি যে আমি নুডলস তৈরি করে খাবো, এটা শুকিয়ে আপনি নুডলসের মতো রান্না করে খেতে পারবেন। যারা আগে কখনো দেখেননি এমন লাচ্চা তৈরি করা বা সেমাই তৈরি করা, তারা আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখে উপকৃত হবেন এবং নিজেরা ইচ্ছে মতো তৈরি করে বাসায় খেতে পারবেন। এটা কিন্তু গুড় দিয়ে কিংবা আপনি খেজুরের গুড়, কুশারের গুড় কিংবা চিনি দিয়ে রান্না করে খেতে পারেন। একদম সেমাই রান্না করার মতো করবেন, তাহলে এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আমাদের আগের যুগে যারা আছে তারা কিন্তু এই সেমাই ছাড়া অন্য কোনো সেমাই খেতে পছন্দ করে না।